বন্ধুরা, তোমরা এই সিরিজ দেখে যতটা এনজয় করছো ঠিক ততটাই এনজয় আমি এই সিরিজ এক্সপ্লেন করে পাচ্ছি। তাই একদমই সময় নষ্ট না করে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি লাব্রিয়া সিজন 2 এর ফাইনাল পার্ট। তো সিজন 1 এর শেষে আমরা দেখেছিলাম গেভিন 1988 সাল থেকে 10,000 BC অতীতে যাওয়ার জন্য টাইম পোর্টালে তার পরিবার নিয়ে ঝাঁপ দেয়। কিন্তু ঝাঁপ দেওয়ার আগে তার একটি ভীষণ আসে, যেখানে সে তার স্ত্রী ইভকে তার কোলে মারা যেতে দেখে। কিন্তু এ ব্যাপারে সে কাউকেই কিছু বলে না। সে ভাবে যে করেই হোক সে তার স্ত্রীকে বাঁচিয়ে নেবে। এই সিরিজের সিজন 2 এক্সপ্লেনেশন অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। যারা সিজন 1 দেখোনি তারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে আসতে পারো, যেন সিরিজটা বুঝে এনজয় করতে পারো। তো চলো জেনে নেওয়া যাক তারপর কি ঘটেছিল। প্রথম সিজনের শেষের দিকে আমরা দেখেছিলাম গেভিন ইজি আর এলার সঙ্গে 10,000 BC অতীতে পৌঁছে গিয়েছিল, আর অন্যদিকে লিলির সঙ্গে যশ আর রাইলি ভুল করে 1988 সালে চলে যায়। তাদের চলে যাওয়ার পর ক্যাম্পের সদস্যরা বুড়ো সাইলাসকে বন্দি করে জেরা করতে থাকে। তারা জানতে চায় কিভাবে তাদের সন্তান যশ আর রাইলিকে 1988 সাল থেকে ফিরিয়ে আনা যাবে, কারণ সাইলাস এ ব্যাপারে জানত, কিন্তু সে মুখ খুলছিল না। লিভাই স্যামকে বোঝাতে থাকে যে দ্রুত সাইলাসের কাছ থেকে সবকিছু জানতে হবে, কারণ এমনিতেই তাদের কাছে খাবার নেই, আর পাড়া গ্রাম থেকে তাদের জন্য খাবার পাঠিয়েছিল। কিন্তু এখন তারাও চাপ দিতে শুরু করে। তারা চায় যেন তাদের গ্রামের সদস্য সাইলাসকে দ্রুত তাদের হাতে তুলে দেয়া হয়। কিন্তু টাই পাড়ার কাছে আরও কিছু সময় চায়, আর স্যাম রাগের মাথায় বন্দুক তাক করে সাইলাসকে জিজ্ঞেস করতে থাকে কিভাবে তারা তাদের সন্তানদেরকে ফিরিয়ে আনবে, কারণ তার মেয়ে রাইলিও যশের সঙ্গে 1988 সালে চলে গেছে। তখন সাইলাস বলে দেয় যদি তারা 1988 থেকে তাদের সন্তানদের ফিরিয়ে আনতে চায় তাহলে এ ব্যাপারে তাদের রেবেকার সঙ্গে কথা বলতে হবে, যে স্কটের সঙ্গে সেই বিল্ডিংয়ে গিয়েছে। এদিকে ইভ আর লিভাই একসঙ্গে সাইলাসের বলা লোকেশনে রওনা দেয়। পথে তাদের লুকাসের সঙ্গে দেখা হয়, যে তার মা মেরি বেথকে দাফন করছিল। আগের সিজনে গ্রামবাসীদের সঙ্গে লড়াইয়ে সে মারা গিয়েছিল। লুকাসও তাদের সঙ্গে যাওয়ার কথা বলছিল। এমন সময় তারা ভেরোনিকার চিৎকার শুনতে পায়। লুকিয়ে তারা দেখে এই সময়ের কিছু মানুষ ভেরোনিকাকে ধরে নিয়ে যাচ্ছে। অদ্ভুত ব্যাপার হলো তাদের কাছে স্টিলের তৈরি অস্ত্র ছিল। লিভাই বলে এই সময়ে তো স্টিল থাকার কথা নয়, মানে অন্য কোনো ভবিষ্যৎ থেকে আসা মানুষরা তাদের এই অস্ত্র দিয়েছে। তারা সেই লোকদের ওপর আক্রমণ করে ভেরোনিকাকে ছাড়িয়ে নেয়, কিন্তু ইভকে তারা ধরে ফেলে। শেষে লিভাই ইভের জন্য নিজেই তাদের হাতে ধরা দেয়, কারণ লিভাই এখনও ইভকে ভালোবাসত, যদিও তারা তখনও জানতো না যে ইভের স্বামী গেভিনও এই সময়ে এসে পৌঁছেছে। অন্যদিকে আহত ভেরোনিকা তার ক্যাম্পে ফিরে আসে। ইতিমধ্যে গেভিন ইজি আর এলা ক্যাম্পটা খুঁজে পায়, কিন্তু সেখানে তার পরিবার ছিল না। পুরো ক্যাম্প তাদেরকে সবকিছু বোঝায়, কিভাবে তার ছেলে যশ ভুল করে তার অতীতের সংস্করণের সঙ্গে 1988 সালে পৌঁছে গেছে, আর তার স্ত্রী ইভকে লিভের সঙ্গে এক কালো পোশাকধারী লোকাল গ্রুপ ধরে নিয়ে গেছে। গেভিন ভীষণ চিন্তিত হয়ে পড়ে, কারণ সে তার পরিবারের জন্যই এতটা অতীতে এসেছিল, আর এখন তারাই এখানে নেই। তখন সে বলে তার ছোটবেলার কথা মনে আছে, তার দাদা সাইলাসই সেই গ্রুপের ঠিকানা জানত। তারা সেখানে গিয়ে প্রথমে ইভ আর লিভাইকে উদ্ধার করবে। এদিকে সাইলাসকে তো আগে থেকেই ক্যাম্পের লোকেরা ধরে রেখেছিল। গেভিন তার কাছে গিয়ে তাকে বিশ্বাস করায় যে সেই তার নাতি আইজিয়া, সে ভবিষ্যৎ থেকে এসেছে। সে তার স্ত্রীকে বাঁচাতে সেই গ্রুপের ঠিকানা জানতে চায় যারা তাকে ধরে নিয়ে গেছে। সাইলাস তার নাতিকে না বলতে পারে না, তাই তাকে সঙ্গে করে সেই আস্তানায় নিয়ে যেতে রাজি হয়। পথে সে আরও জানায় যে আসলে গেভিনের বাবা মা এখনও বেঁচে আছে। গেভিনের মা, যিনি সাইলাসের মেয়ে, তিনি বলেছিলেন গেভিনকে নিরাপদে রাখতে, তাই শুরু থেকেই সে চাইতো না ছোট গেভিন ভবিষ্যতে যাক। অন্যদিকে রেবেকা স্কটকে যে বিল্ডিং দেখাতে নিয়ে গিয়েছিল এবার তার আসল সত্য বলে দেয়। সেটাই আসলে সেই আধুনিক বিল্ডিং যেখানে ভবিষ্যৎ থেকে আসা বিজ্ঞানীরা থাকে, আর তারাই ভবিষ্যতের স্পেস টাইম নিয়ে রিসার্চ করছিল, যার ফলে এই পোর্টালগুলো তৈরি হচ্ছে। এখন তাদের যে করেই হোক কোনোভাবে সেই বিল্ডিংয়ে ঢুকে তাদের এক্সপেরিমেন্ট বন্ধ করতে হবে। কিন্তু বিল্ডিংটা ভীষণ সিকিউরড, সিকিউরিটি কি ছাড়া ভেতরে ঢোকা যাবে না, আর সেই কি সাইলাসের কাছেই আছে, যা হয়তো এখন তার গ্রামে পড়ে আছে। আর সাইলাসের সাথে সিকিউরিটি কি এর কি সম্পর্ক তা আমরা পরে জানতে পারবো। এরপর এলা ভেরোনিকার সঙ্গে দেখা করে বলে সে আসলে তার ছোট বোন লিলি, যে ভবিষ্যতে চলে গিয়েছিল। কিন্তু ভেরোনিকা এটা জেনে খুশি হয় না, কারণ এলা শুধু তার জন্যই অতীতে এসেছে। এদিকে পাড়া আবার খাবার নিয়ে ক্যাম্পে আসে, কিন্তু টায়ের কাছ থেকে জানতে পারে সাইলাস আগেই এখান থেকে চলে গেছে। রাগে সে সব খাবার ফিরিয়ে নিয়ে যায়। লুকাস বলে এভাবে চললে তারা না খেয়ে মরবে, তাই গ্রামে পিছন দিক দিয়ে ঢুকে খাবার চুরি করা উচিত। যদিও ডক্টর স্যাম আর
আর টাই এই সিদ্ধান্তের বিরোধিতা করে, কারণ এতে গ্রামবাসীরা তাদের শত্রু হয়ে যাবে। কিন্তু ভেরোনিকা আর স্কট বলে তারা তো আর না খেয়ে মরতে পারবে না, তাই যেভাবেই হোক গ্রামে ঢুকতেই হবে। স্কট আসলে এসব এই জন্যই বলছিল যাতে খাবারের অজুহাতে গ্রামে ঢুকে সাইলাসের কি কার্ড নিয়ে আসতে পারে, যেমনটা রেবেকা তাকে বলেছিল। তাই রাত হতেই লুকাসের নেতৃত্বে ক্যাম্পের লোকেরা গ্রামে ঢুকে চুরি করে, আর স্কট একা সাইলাসের ঘর থেকে কি কার্ডটি নিয়ে আসে। সকালে ডাক্তার স্যাম আর টাই এই কাজ দেখে মোটেই খুশি ছিল না, কিন্তু বাকিরা ক্ষুধার্ত ছিল বলে আনন্দের সঙ্গে খাবার খায়। আর স্কট চুপি চুপি সেই কি কার্ড রেবেকার হাতে তুলে দেয়। রেবেকা তাকে বলে গেভিনকে তার কাছে ডেকে আনতে। এরপর দেখানো হয় 1988 সাল। সেখানে যশ আর রাইলি দেখে কিভাবে চার্চের নাচরা ছোট আইজি আর লিলিকে সঙ্গে নিয়ে যায়, যেমনটা হওয়ার কথা ছিল। যশ এই সময় বেশ খুশি ছিল, সময়টা তার ভালো লাগছিল, কিন্তু রাইলি তার বাবা স্যামকে খুব মিস করছিল। এমন সময় তারা এক খবরের কাগজে পড়ে এই মাত্র হলিউড সেন্ট পাহাড়ে একটি পোর্টাল এই সময় খুলেছে। তারা জানতো এই পোর্টাল দিয়েই তারা আবার 10,000 BC অতীতে যেতে পারবে, তাই তারা সঙ্গে সঙ্গে সেখানে রওনা দেয়। কিন্তু সেখানে খুব বেশি সিকিউরিটি ছিল, আর গার্ডরা তাদের পোর্টালের কাছে যেতে দেয় না। তখন তারা এক রিপোর্টারের কাছে জানতে পারে এক জিওলজি প্রফেসর ক্যারোলিনা সিঙ্খল সম্পর্কে জানেন। কিন্তু এই সময়ে কেউ কিভাবে সিঙ্খলের ব্যাপারে জানবে, এই ভাবনা থেকেই যশ আর রাইলি তার সঙ্গে দেখা করার প্ল্যান করে। এদিকে 10,000 BC অতীতে ইভার লিভাইকে সেই গ্রুপ ধরে নিয়ে যায় এক খনিতে, যেখানে ধরা পড়া দাসদের দিয়ে ব্ল্যাক রকের মাইনিং করানো হয় যাতে তারা এনার্জি ব্যবহার করতে পারে। সেখানে তারা এমন মানুষদের ধরে রেখেছিল যারা ভবিষ্যতের পোর্টাল থেকে এখানে এসেছে। এখান থেকে কেউ বেরোতে পারে না, কারণ জায়গাটা একেবারে গোলকধাঁধার মতো। ইভের মনে হতে থাকে তারা হয়তো আর কখনো বেরোতে পারবে না। তখন সে লিভাইকে তার ভালোবাসার কথা বলে, এমনকি তাকে চুমুও দেয়। আর ঠিক সেই সময়ই বাইরে ইভের স্বামী গেভিন সাইলাসের সঙ্গে তাদের খুঁজতে সেখানে এসে পৌঁছায়। সাইলাস গেভিনকে ভেতরের ম্যাপ দিয়ে বন্দী হওয়ার নাটক করতে বলে, যাতে গেভিন ভেতরে ঢুকে ইভার লিভাইকে বের করে আনতে পারে। সো প্ল্যান অনুযায়ী গেভিন ইচ্ছাকৃতভাবে ধরা পড়ে। ইভ গেভিনকে দেখে অবাক হয়ে যায়। সে তার পরিবারের জন্যই এতদূর অতীতে চলে এসেছে, যদিও তার একটু অদ্ভুত লাগে, কারণ এক রাত আগেই সে লিভের সঙ্গে ছিল। এরপর গেভিন দুজনকে প্ল্যান বুঝিয়ে দেয়। ম্যাপের সাহায্যে তিনজন শেষ পর্যন্ত সেখান থেকে বেরিয়ে আসে। ক্যাম্পে ফিরে এসে ইভ তার মেয়ে ইজির সঙ্গে দেখা করে অনেক খুশি হয়, কারণ সে এতদিন তাকে দেখতে পায়নি। স্কট কেভিনকে রেবেকার সঙ্গে দেখা করতে বলে। রেবেকা তাকে জানায় আসলে সেই বিল্ডিংয়ের 10 তলায় বিজ্ঞানীরা একটা টাইম পোর্টাল খুলে রেখেছে। সেই পোর্টাল দিয়েই তারা 1988 সালে গিয়ে যশ আর রাইলিকে ফিরিয়ে আনতে পারবে। এখন তো তাদের কাছে সাইলাসের কি কার্ডও আছে, তাই ঢুকতে সমস্যা হবে না। রেবেকা আরও জানায় যে আসলে ওই বিল্ডিং আর তার ভেতরের টাইম পোর্টাল রেবেকা সহ সব বিজ্ঞানীরা মিলে বানিয়েছে, এবং বিজ্ঞানী টিমের পাশাপাশি সাইলাস ও গেভিনের বাবা মাও তাতে জড়িত। কিন্তু টাইম মেশিন বানাতে গিয়ে তাদের এক্সপেরিমেন্টে গন্ডগোল হওয়ায় বিভিন্ন সময়কালে বিভিন্ন পোর্টাল খুলে যেতে থাকে। তখন ডক্টর রেবেকা এই প্রজেক্টের বিরোধিতা করেছিল, তাই তাকে টিম থেকে বের করে দেয়া হয়। এখন এই এক্সপেরিমেন্টগুলো ধ্বংস করে দিতে তাকে আবার এখানে আসতে হয়েছে। আর আসলে রেবেকা এই প্রজেক্টের বিরোধিতা করার আগে ল্যাব থেকে পোর্টালের লিস্ট বানিয়ে নিয়েছিল, যেখানে পোর্টালগুলো কোথায় কোথায় খুলবে তার ম্যাপ দেয়া আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে রেবেকা কেন গেভিনকে এই ম্যাপের সম্পর্কে বলেনি? আর তারা চাইলে তো আর্মেনিয়া অতীতে এসে এখানকার সব এক্সপেরিমেন্ট বন্ধ করে দিতে পারত। এর আসল কারণ হচ্ছে প্রথমত আর্মিরা এখানে এসে এক্সপেরিমেন্ট বন্ধ করে দিলেও তারা অবশ্যই এখানকার বিষয়গুলো সরকারকে জানাবে, যার ফলে সরকার তার সরকারি সায়েন্টিস্টদের এই প্রজেক্ট আবারও শুরু করতে বলবে। আর এই কারণেই ডক্টর রেবেকা ডক্টর সুফিয়াকেও এই কথা বলেনি, কারণ আর্মিরা যেটা করত ডক্টর সুফিয়াও সেটাই করত, মানে সরকারকে জানিয়ে দিত। তাই রেবেকা সুফিয়াকে শুধু এটার জন্য রাজি করিয়ে ফেলে, যেন সে রেবেকাকে একটি প্লেন দেয়, যার সাহায্যে সে এই গ্রিন পোর্টাল নিয়ে আরও রিসার্চ করতে পারবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে রেবেকা গেভিনকে কেন বলেনি। রেবেকা যদি গেভিনকে লিস্ট সম্পর্কে বলে দিত, বা এটাও বলতো যে সে অতীতে রিসার্চ করার জন্য নয়, বরং অতীতে তৈরি হওয়া একটি টাইমলাইনকে নষ্ট করতে চাইছে, যাতে এই পোর্টালগুলো আর কোনোদিন না খুলে, এবং যেগুলো খুলেছে সেগুলো যেন বন্ধ হয়ে যায়, তাহলে তো গেভিন তাকে এসব করতে দিত না, কারণ পোর্টালগুলো বন্ধ হয়ে গেলে তার পরিবার এখানে আটকা পড়বে। তাই রেবেকা এই ব্যাপারগুলো তাদের থেকে গোপন রাখে। এদিকে পারাও সেখানে এসে জানায় ক্যাম্পের লোকেরা তাদের সব খাবার চুরি করেছে, তাই তারা এখন আক্রমণ করতে এসেছে। গেভিন বোঝানোর চেষ্টা করলো দুই গ্রুপ যখন নিজেদের মধ্যে লড়াই করছিল, ঠিক তখনই একদল বুনো নেকড়ে তাদের ওপর আক্রমণ করে। তখন দুই দলই লড়াই থামিয়ে প্রাণ বাঁচাতে ব্যস্ত হয়ে পড়ে। এই বিশৃঙ্খলার মধ্যেই রেবেকা গেভিনকে বাঁচাতে গিয়ে নিজেই আহত হয়। গেভিন দ্রুত আগুন জ্বালিয়ে পশুগুলোকে ক্যাম্প থেকে তাড়িয়ে দেয়। তখন দুই দলই বুঝে যায় তাদের একে অপরের সঙ্গে লড়াই করা উচিত নয়, বরং বেঁচে থাকার কথা ভাবা উচিত।
রেবেকার অবস্থা খুবই গুরুতর হয়ে পড়ে। মারা যাওয়ার আগে সে গেভিনকে তার বাবা মায়ের কথা বলে। তার মায়ের নাম ক্যারোলাইন, যিনি এখন 1988 সালে একটি টেক ভাইরাস তৈরি করছে। এর বেশি কিছু বলার আগেই রেবেকা মারা যায়। অন্যদিকে 1988 সালে জশ আর রাইলি সেই প্রফেসর ক্যারোলাইনের সঙ্গে দেখা করে এবং জানতে চায় যে কিভাবে তিনি এই সময়ে পোর্টালের ব্যাপারে জানলেন। তখন রিভিল হয় এই ক্যারোলাইনই আসলে গেভিনের মা, যার কথা রেবেকা গেভিনকে বলেছিল। তখন জশ আর রাইলিও ধীরে ধীরে বুঝতে পারে এ তো তার বাবা গেভিনের মা, মানে তার দাদি। তারা ক্যারোলাইনকে অতীতের কিছু ছবি দেখিয়ে নিজেদের গল্প বলে, কিভাবে তারা ছোট আইজিয়ার সঙ্গে ভুল করে এই সময় আটকে গেছে। তখন ক্যারোলাইনও সবকিছু বলে যে তাদের এক্সপেরিমেন্টের কারণে বিভিন্ন সময়কালে এই টাইম পোর্টালগুলো খুলে যাচ্ছে, তাই সে নিজের টিম এবং তার নিজের স্বামীর বিরোধিতা করে এই সময়ে এসেছে, যাতে দ্রুত একটি টেক ভাইরাস বানিয়ে তাদের টিমের সিস্টেম ধ্বংস করে দিতে পারে। এখানে আসার আগে সে তার বাবা অর্থাৎ সাইলাসকে বলেছিল সে যেন তার ছেলে গেভিনকে ভবিষ্যতে যেতে না দেয়, কিন্তু শেষ পর্যন্ত তা হয়েই গেছে। এরপর তারা তিনজন মিলেই সেই ভাইরাসটি তৈরি করতে থাকে। আর অন্যদিকে অতীতে গেভিন আর বাকি সবাই সেই বিল্ডিংয়ের দিকে রওনা দেয়। পথে গেভিন বলে যে সে আবার তার স্ত্রী ইভ আর নিজের সন্তানদের ফিরে পেতে চায়, কিন্তু ইভ কিছুই বলে না, কারণ তার এখনও লিভাইকে ভালো লাগতো। তারা লোকেশনে পৌঁছে ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু বিল্ডিংয়ের গার্ডরা তাদের ঢুকতে দেয় না এবং তাদের মধ্যে মারামারিও শুরু হয়ে যায়। সেই ঝামেলার মধ্যেই গার্ডরা গেভিনকে তুলে ভেতরে নিয়ে যায় আর বাকিরা সবাই বাইরেই থেকে যায়। তখন ইভ সাইলাসকে বলে যেভাবেই হোক তাকে যেন ভেতরে নিয়ে যায়, নইলে কে জানে তারা গেভিনের সঙ্গে কি করবে। অন্যদিকে বিল্ডিংয়ের ভেতরে জেমস নামের এক লোক গেভিনকে নিজের কাছে ডেকে আনে এবং জানায় সে আসলে আর কেউ নয়, সেই তার বাবা। সেই বাবা যিনি তার মায়ের সঙ্গে মিলে একসময় টাইম মেশিন বানানোর চেষ্টা করেছিলেন, কারণ তারা বুঝতে পেরেছিল ভবিষ্যতে পৃথিবী মানুষের বসবাসের যোগ্য থাকবে না। তাই তারা একটি টাইম মেশিন বানিয়েছিল যাতে অতীতে গিয়ে প্রাকৃতিক সম্পদ ভবিষ্যতে পাঠানো যায়। এসব তারা করেছিল তাদের সন্তান গেভিন আর পুরো পৃথিবীর মানুষের ভালো ভবিষ্যতের জন্যই। কিন্তু তাদের টাইম মেশিন কখনোই স্থিতিশীল হতে পারেনি, আর তার ফলে বিভিন্ন সময়ে স্পেস টাইম পোর্টাল খুলতে থাকে। এই সময় বাইরে থেকে গেভিনের সঙ্গীরাও তাকে উদ্ধার করতে এসে পৌঁছায়। তখন গেভিন তাদের বলে আসলে এই বিল্ডিংটা তার বাবাই নিয়ন্ত্রণ করছে এবং সে তাদের 1988 সালে গিয়ে তার সন্তানদের ফিরিয়ে আনতে দেবে। সো সবাই দ্রুত 1988 সালে চলে আসে। ফাইনালি এতদিন পর গেভিনের পরিবার আবার একসঙ্গে হয়। সেখানে গেভিন তার মা ক্যারোলিনার সঙ্গেও দেখা করে। ক্যারোলিনা তাকে চিনে ফেলে। সে বুঝতে পারে এটাই তার ছেলে গেভিন, যাকে সে টাইম ট্রাভেলের মাধ্যমে এতদিন পর দেখছে। সে গেভিনকে সাবধান করে বলে সে যেন তার বাবা জেমসের ওপর বিশ্বাস না করে। এই মেশিন তাদের কখনোই বানানো উচিত হয়নি। এত সমস্যার পরও তার বাবা এখনও সেই মেশিনকে নিখুঁত করতে চায়, যা প্রায় অসম্ভব। তাই সে একটা ভাইরাস বানিয়েছে যাতে অতীতে গিয়ে সেই মেশিন ধ্বংস করে দিতে পারে, আর এজন্য তার গেভিনের সাহায্য দরকার। ক্যারোলিনা আরও বলে মেশিনটা বন্ধ হয়ে গেলেই সব টাইম পোর্টাল বন্ধ হয়ে যাবে, যার যার সময়ে যে যেখানে থাকবে সে সেখানেই আটকে যাবে, আর তারাও সবাই 10,000 BC অতীতে আটকে পড়বে। এখন গেভিন এই কথাগুলো তার পুরো পরিবারকে জানায়, আর তারা সিদ্ধান্ত নেয় পৃথিবীর ভালোর জন্য তারা আবার 10,000 BC অতীতে গিয়ে টাইম মেশিনটি নষ্ট করে সেই সময়কালই থেকে যাবে, কারণ অন্তত তারা সবাই একসঙ্গে তো থাকতে পারবে। গেভিন আর ইভের পরিবারকে একসঙ্গে দেখে লিভাইও সিদ্ধান্ত নেয় সে আর তাদের পরিবার ভাঙবে না। যদিও ইভ ভেতরে ভেতরে তার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল, তবু লিভাই সিদ্ধান্ত নেয় সে এই সময়েই মানে 1988 সালেই থেকে যাবে এবং এখান থেকে নিজের জীবন এগিয়ে নেবে। তাই লিভাই ছাড়া বাকিরা সবাই 10,000 BC অতীতে ফিরে যেতে থাকে। ঠিক তখনই গেভিন আরেকটা ভিশন দেখে, যেখানে সে দেখে তার স্ত্রী ইভ তার কোলে মরে পড়ে আছে, মানে সে অতীতে গিয়ে মারা যাবে। গেভিন এই কথা কাউকেই জানায় না, কিন্তু মনে মনে সিদ্ধান্ত নেয় সে যেভাবেই হোক ইভের মৃত্যু ঠেকাবেই। এরপর গেভিনের পুরো পরিবার ডক্টর স্যাম আর রাইলি আবার পোর্টাল দিয়ে 10,000 অতীতে ফিরে আসে। ফিরে এসে ডক্টর স্যাম ক্যাম্পের সবাইকে সত্যিটা বলতে চাইছিল যে তারা বিল্ডিংয়ে গিয়ে মেশিনটা বন্ধ করতে চাচ্ছে, যার ফলে সব পোর্টাল চিরদিনের মতো বন্ধ হয়ে যাবে এবং সবাই এই সময় আটকে পড়বে। তখন তারা না চাইলেও এখানেই থেকে জীবন কাটাতে হবে, কিন্তু ইভ তাকে সেটা করতে বারণ করে, কারণ ক্যাম্পের অনেক মানুষ এই সিদ্ধান্তে রাজি হবে না এবং তারা কখনোই মেশিন ধ্বংস করতে দেবে না। তাই আপাতত কাউকে সত্যিটা বলা উচিত নয়। এদিকে দল দুই ভাগে ভাগ হয়ে যায়।
ক্যারোলিনা আর বাকিরা যাবে সাব স্টেশনে, আর গেভিন একা তার মেয়ে ইজিকে নিয়ে বিল্ডিংয়ে যাবে, যাতে সে সেখান থেকে ক্যারোলিনাকে মেশিনের অ্যাক্সেস দিতে পারে। এরপর ক্যারোলিনা সাব স্টেশন থেকেই ভাইরাসটা সিস্টেমে আপলোড করবে এবং মেশিনটা চিরদিনের জন্য নষ্ট হয়ে যাবে। তারপর আর কখনো কোনো সময়ে পোর্টাল খুলবে না। এদিকে যাওয়ার সময় গেভিন শেষ পর্যন্ত ইজিকে তার ভিশনের কথা বলে দেয়। সে ইভকে মারা যেতে দেখেছে আর সে সেটা আটকাতে চায়। যাই হোক, এরপর দুজন আবার বিল্ডিংয়ে ফিরে যায়। জেমস তাদের দেখে খুব খুশি হয়। তার ছেলে গেভিন আবার তার পরিবারকে ফিরে পেয়েছে বলে সে অবাক হয়ে জিজ্ঞেসও করে তারা কেন আবার এই সময়ে, মানে 10,000 BC অতীতে ফিরে এসেছে। চাইলে তো তারা 1988 সালেই থেকে জীবন চালিয়ে যেতে পারত, কারণ ওই সময়ে তো এখানকার চেয়ে অনেক বেশি সুযোগ সুবিধা ছিল। গেভিন তখন অজুহাত দেয় যে সে তার বাবার মতো হতে চায়, তার এই এক্সপেরিমেন্টে সাহায্য করতে চায়। তাই সে তার মেয়ে ইজিকেও সঙ্গে নিয়ে এসেছে, যাতে দুজনে মিলে জেমসের প্রজেক্টে সাহায্য করতে পারে। ইজি তখন জেমসকে কথা বলে অন্যদিকে ব্যস্ত রাখে, যাতে পেছন থেকে গেভিন ক্যারোলিনাকে অ্যাক্সেস দিতে পারে। গেভিন দ্রুত কন্ট্রোল রুমে গিয়ে সেটা করেও ফেলে। অন্যদিকে সাব স্টেশনে ক্যারোলিনা তাড়াতাড়ি ভাইরাস আপলোড করতে শুরু করে, যার প্রভাব চারপাশে পরিষ্কার দেখা যাচ্ছিল। আশেপাশের পোর্টালগুলো একে একে বন্ধ হতে থাকে। এটা দেখে জেমস সব বুঝে ফেলে। সে তাড়াতাড়ি কন্ট্রোল রুমে গিয়ে গেভিনকে বলে এখনই এই আপলোড বন্ধ করতে হবে। সে বলে তার মায়ের ভাবনা ভুল ছিল, তারা মেশিন অনেক আপগ্রেড করেছে এবং খুব শীঘ্রই সেটাকে নিখুঁত করে ফেলবে। তারা এসব করেছে পৃথিবীর ভালো ভবিষ্যতের জন্য, নিজেদের স্বার্থে নয়। তাই গেভিনকে তার কথা মানতেই হবে। এই কথা শুনে ইজি গেভিনকে বলে সে তো দেখেছিল ইভ মারা যাবে। এমন হতে পারে যদি মেশিনটা নষ্ট হয়ে যায়, তবে তারা কখনই ইভকে বাঁচাতে পারবে না। তখন জেমসও বলে ইভ মারা গেলেও তারা টাইম মেশিন দিয়ে সময়ের পেছনে ফিরে গিয়ে তাকে বাঁচাতে পারবে। গেভিন তখন দোটানায় পড়ে যায়। সে আসলে কি করবে? সে বুঝতে পারে তার বাবা পৃথিবীর ভালো ভবিষ্যতের জন্যই এসব করছে। টাইম মেশিন দিয়ে শুধু পৃথিবীকে নয়, তার স্ত্রীকেও বাঁচানো সম্ভব। তাই শেষ পর্যন্ত যখন প্রক্রিয়ার 99% পৌঁছে গিয়েছিল, তখন গেভিন আপলোড বন্ধ করে দেয়। এরপর জেমস গেভিনকে বলে আসলে এই মেশিনকে স্থিতিশীল করার উপায়ে তাদেরই এক বিজ্ঞানী বন্ধু ডক্টর হ্যারল্ড খুঁজে পেয়েছিলেন, কিন্তু তাদের কাছে তার রিসার্চ ডায়েরির মাত্র একটা পাতাই আছে। তাই গেভিন যদি ডক্টর হ্যারল্ডকে খুঁজে তার পুরো রিসার্চ নিয়ে আসে, তবে তারা টাইম মেশিনকে পারফেক্ট করতে পারবে। জেমস আরও জানায় ডক্টর হ্যারল্ড ছিল ক্যারোলিনার ভালো বন্ধু, তাই তার জানার কথা সে এখন কোথায় লুকিয়ে থাকতে পারে। গেভিন এসব কথা ইভকে জানায়, কিন্তু ইভ মোটেও খুশি হয় না, কারণ গেভিনের কাছে যখন মেশিন ধ্বংস করার সুযোগ ছিল তখন সে পিছিয়ে গেছে। শুধু ইভি নয়, গেভিনের মা ক্যারোলিনাও তার ওপর খুব রাগ করে। তবে শেষ পর্যন্ত সে তার স্বামী জেমসকে আরেকটা সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর গেভিন, ক্যারোলিনা, জশ এবং রাইলি এই চারজন ডক্টর হ্যারল্ডকে খুঁজতে বেরিয়ে পড়ে, যাতে তার রিসার্চের সাহায্যে টাইম মেশিনকে স্থিতিশীল করা যায়। ক্যারোলিনার জানা ছিল ডক্টর হ্যারল্ড কোথায় কোথায় লুকাতে পারে। তারা বিভিন্ন গুহায় ডক্টর হ্যারল্ডকে খুঁজতে থাকে এবং ফাইনালি তারা ডক্টর হ্যারল্ডের গুহাতে পৌঁছে যায়, যেখানে ডক্টর হ্যারল্ড এখন নেই। হয়তোবা সে খাবার খুঁজতে গিয়েছে বা মারা গিয়েছে। সো সবাই তার গুহাটি তল্লাশি করতে থাকে। ক্যারোলিনা ডক্টর হ্যারল্ডের রিসার্চের কিছু কাগজ খুঁজে পায়। সে দেখে ডক্টর হ্যারল্ড তার রিসার্চ শেষ করেছে ঠিকই, কিন্তু এখানে পুরো ডকুমেন্ট নেই। মানে তাদের খোঁজ এখনও অসম্পূর্ণ। তাদের বাকি ডকুমেন্টগুলো খুঁজে বের করতে হবে। ডক্টর হ্যারল্ডকে খুঁজতে খুঁজতে অনেক দিন কেটে যায়। এই সময়ের মধ্যে ইভ শেষ পর্যন্ত গেভিনকে ক্ষমা করে দেয়, কারণ সে বুঝতে পারে গেভিন আসলে তাকে বাঁচানোর জন্যই মেশিন ধ্বংস হওয়া আটকে ছিল। পরের দিন গেভিন আবার ডক্টর হ্যারল্ডের খোঁজে বেরোলে হঠাৎ সে একটি জায়গায় লিভাইকে দেখতে পায়। লিভাই তখন অনেক বয়স্ক হয়ে গেছে। সে বলে সে 1988 সালেই থেকে গিয়েছিল আর প্রায় 10 বছর সেখানে নিজের জীবন কাটিয়েছে। কিন্তু সে খেয়াল করে 1998 সালের দিকে এসেও পোর্টালগুলো বন্ধ হওয়া থামেনি। তাই সে একটা পোর্টালে লাফ দিয়ে এখানে দেখতে এসেছে ক্যারোলিনার ভাইরাসের পরেও কেন মেশিন ধ্বংস হয়নি। তখন গেভিন তাকে সবকিছু খুলে বলে। এখন লিভাইও ডক্টর হ্যারল্ডকে খুঁজতে তাদের সঙ্গে যোগ দেয়। ঠিক তখনই লুকাস জানায় সে এই ডায়েরিটা পেয়েছে। তখন সবাই নিশ্চিত হয়ে যায় এটাই ডক্টর হ্যারল্ডের ডায়েরি, যার সাহায্যে গেভিনের বাবা জেমস এখন টাইম মেশিনকে স্থিতিশীল করতে পারবে। এই সময় এই লিভাইয়ের সঙ্গে দেখা করে। লিভাই তাকে বলে সে এখানে সবকিছু ঠিক করতে এসেছে, আর সেটা করতে হলে তাকে গেভিনের বাবা জেমসকে মারতে হবে। মানে তার একটা গোপন উদ্দেশ্য আছে, যেটা সে কাউকেই বলছে না।
অন্যদিকে টাই তার চিকিৎসার জন্য সেই বিজ্ঞানীদের তৈরি আধুনিক বিল্ডিংয়ে যায়, যেখানে বিজ্ঞানী কিয়ারা টাইকে একা ডেকে জেমসের পরিকল্পনার কথা জানায়। টাইম মেশিন ঠিক হয়ে গেলেই সে ভবিষ্যৎ তার ইচ্ছামতো বদলাতে থাকবে। সে তার ছেলে গেভিনের অতীতের সংস্করণকে মানে 1988 সালে যেতে বাধা দেবে। তাহলে তো তার সন্তান যশ আর ইজি কখনো জন্মই নেবে না। টাই তাড়াতাড়ি এই কথা গেভিন আর ইফকেও জানিয়ে দেয়। তাদের জেমসের ওপর বিশ্বাস করা উচিত নয়। টাইম মেশিন স্থিতিশীল হলেই সে নিজের মতো করে অতীত আর ভবিষ্যৎ বদলে দেবে। অন্যদিকে ক্যারোলিনা একা তার বাবা সাইলাসের সঙ্গে দেখা করে। সে তাকে বলে তার রিসার্চ থেকে সে এমন কিছু জেনেছে যা শুনলে সবাই হতবাক হয়ে যাবে। সে সেই কাগজপত্র তার বাবাকে দিয়ে বলে আজ ক্যাম্পে টাইয়ার পাড়ার বিয়ের উৎসব চলছে, সেখানে গিয়ে সে গেভিন আর বাকিদের সব সত্যি কথা জানাবে। কিন্তু সে চলে যেতেই পেছন থেকে এক অচেনা লোক এসে সাইলাসকে গুলি করে আহত করে দেয় এবং সেই রিসার্চ পেপারগুলো নিয়ে পালিয়ে যায়। অর্থাৎ ক্যারোলিনা এমন কিছু জেনে ফেলেছিল যা কোনো একজন চায়নি সবাই তা জানুক। এদিকে বিয়ের অনুষ্ঠানে সবাই এনজয় করছিল। জেমসও প্রথমবার তার নাতি যশের সঙ্গে দেখা করে খুব খুশি ছিল। ঠিক তখনই লিভাই গোপনে ইভের কাছে সাহায্য চায় যে সে জেমসের খাবারে বিষ মিশিয়ে তাকে মারতে চায়। লিভাই তখন ইভকে নিজের সত্যিটা বলে। 1988 সালে থেকে যাওয়ার পর সে এক মেয়েকে বিয়ে করেছিল, তাদের একটা মেয়েও হয়েছিল, কিন্তু পোর্টালগুলো আরও বাড়তে থাকে। একদিন একটি বিল্ডিং ভেঙে তার স্ত্রী আর মেয়ের ওপর পড়ে। সেদিন থেকেই সে সিদ্ধান্ত নেয় সে অতীতে গিয়ে জেমসকে মেরে ফেলবে, কারণ তার বানানো পোর্টালগুলোর কারণেই তার পরিবার মারা গেছে। আর এজন্যই সে গেভিনকে সত্যিটা বলেনি, কারণ সে হয়তো তার বাবা জেমসকে মরতে দিতে চাইবে না। এখানে ইভের নিষেধ সত্ত্বেও সে জেমসকে বিষ মেশানো খাবার খাওয়াতে চায়। যদিও ইভ কৌশলে অজুহাত দেখিয়ে জেমসকে সেই খাবার খাওয়া থেকে আটকায়, কিন্তু গেভিন লিভাইয়ের প্ল্যান সম্পর্কে জেনে যায় এবং তাকে ক্যাম্প থেকে চলে যেতে বলে। ঠিক তখনই তারা জানতে পারে কেউ সাইলাসকে গুলি করেছে। এখানে গেভিন এটাও দেখে ঘরের মধ্যে কেউ একজন তার মাকেও গুলি করে দিয়েছে এবং সে মারা গিয়েছে। গেভিন ভাবে হয়তো এটা জেমস করেছে। গেভিন তার ওপর রেগে যায়, কিন্তু জেমস তাকে বিশ্বাস করায় সে এসব করেনি। সে কেনই বা তার স্ত্রীকে মারবে? সে তো তাকে টাইম মেশিন স্টেবল করার ডায়েরিটা দেওয়ার জন্য রাজি হয়েছিল। জেমস আরও বলে গেভিনের সন্তান ইজি আর যশের সঙ্গে দেখা করার পর সে বুঝেছে তার গেভিনের ইতিহাস বদলানো উচিত নয়। সে নিজের ছেলের কাছ থেকে তার সুখ মানে তার পরিবার কেড়ে নেবে না। এখন গেভিন বুঝতে পারে যদি এটা তার বাবা না হয় তবে নিশ্চয়ই কিয়ারা এসব করেছে, কারণ সে আগেও তাকে তার বাবার বিরুদ্ধে উস্কাচ্ছিল। আর সত্যি তাই হয়। কিয়ারা দ্রুত সেই ফর্মুলা থাকা ডায়েরি নিয়ে ক্যাম্প থেকে বেরিয়ে পড়ে। জেমস সবাইকে জানায় কিয়ারা আসলে পুরো বিল্ডিংয়ের দায়িত্ব নিতে চাইছিল, কিন্তু জেমস সেটা হতে দেয়নি। এখন যেহেতু কিয়ারার কাছে সেই ডায়েরিটি আছে, তাই তাদের দ্রুত বিল্ডিংয়ে গিয়ে তাকে আটকাতে হবে এবং টাইম মেশিনের কন্ট্রোল নিতে হবে। এরপর গেভিন ওরি যশ আর ইজিকে আহত সাইলাসকে সাহায্য করার জন্য সেখানে থাকতে বলে আর নিজেরা জেমসের সঙ্গে বিল্ডিংয়ের দিকে রওনা দেয়। অন্যদিকে বিল্ডিংয়ে কিয়ারা পুরোপুরি কন্ট্রোল নিয়ে নেয়। সে সব গার্ডকে নিজের পক্ষে করে নেয় আর যারা জেমসের প্রতি লয়াল ছিল তাদের গ্রেফতার করে। সে সবাইকে আদেশ দেয় জেমস বা ক্যাম্পের অন্য কোনো সদস্য যেন বিল্ডিংয়ে ঢুকতে না পারে। অন্যদিকে লিভাই তো বোম নিয়ে বিল্ডিং উড়িয়ে দেওয়ার জন্য রেডি ছিল, যাতে টাইম মেশিন বিল্ডিং সহ ধ্বংস হয়ে যায়। এরপর জেমস যখন এক লয়াল গার্ডের সাহায্যে গেভিন আর ইফকে নিয়ে পেছনের দিকের রাস্তা দিয়ে বিল্ডিংয়ে ঢোকে, তখনই লিভাইও তাদের পেছন পেছন ঢুকে পড়ে। জেমস কন্ট্রোল রুমে গিয়ে সবকিছু রিসেট করতে শুরু করে এবং গেভিনকে বলে এই রুমটা সিকিউর করো যাতে কিয়ারা এখানে পৌঁছাতে না পারে। ঠিক তখনই গেভিন দেখে লিভাই পুরো বিল্ডিংয়ে বোমা বসাচ্ছে। সে দ্রুত গিয়ে লিভাইকে বোঝানোর চেষ্টা করে যেন সে এমনটা না করে। অন্যদিকে কন্ট্রোল রুমে ইফ দেখে জেমস আসলে অন্য কিছু করছে। কিছুক্ষণ পর সে দেখে জেমস তো টাইম মেশিন অন করে একদম শাটডাউনের টাইম সেট করে দিচ্ছে, যেন তার হাতের ফিঙ্গারপ্রিন্ট ছাড়া সেটা আর অন না হয়। এবং টাইম মেশিনে সে এখন থেকে কয়েক বছর পেছনের পোর্টালের সঙ্গে কানেক্ট করছে, যেন সে সবাইকে ছেড়ে সেই সময় ফিরে যেতে পারে। সেখানে তার স্ত্রী এবং ছেলে এখনও বেঁচে আছে। আর এখন তো সে জানে অতীতে গিয়ে টাইম মেশিন আবার স্টেবল করার জন্য ডক্টর হ্যারল্ডের ডায়েরির প্রয়োজন। তখন সে সেটা খুঁজে নেবে এবং এরপর সে টাইম মেশিন ঠিক করে নেবে। সে টাইম মেশিন চালু করে গেভিনকে 1988 সালে যেতে আটকাতে চায়, যাতে তার স্ত্রী আর ছেলে আবার তার কাছে ফিরে আসে। তাই ইভ তাকে সেটা করতে বাধা দেয়। এই সময় সবাই জেনে যায় লিভাই বিল্ডিংয়ে বোমা বসিয়েছে। সবাই তাড়াতাড়ি বাইরে পালাতে শুরু করে এবং পুরো বিল্ডিংটা বিস্ফোরণে ধ্বংস হয়ে যায়। এরপর ক্যাম্পে সবাই নিজেদের ভাগ্য মেনে নেয়। তারা আলোচনা করে যেহেতু বিল্ডিংটা আর নেই, তাই তারা কখনোই নিজেদের সময় ফিরতে পারবে না। এখন তাদের এখানেই বেঁচে থাকার পরিকল্পনা করতে হবে। ঠিক তখন সাইলাস ডক্টর হ্যারল্ডের ডায়েরি থেকে গেভিনকে এক বড় গোপন কথা জানায়।
ডায়েরিতে একটা জায়গার লোকেশন ছিল যেখানে ডক্টর হ্যারল্ড মারা যাওয়ার আগে আরেকটা টাইম মেশিন বানিয়ে লুকিয়ে রেখেছিল। সেই মেশিনটা একেবারে স্টেবল এবং ওয়ার্কিং কন্ডিশনে আছে। গেভিন এই সুখবরটা পুরো ক্যাম্পকে জানিয়ে দেয়। যদি এই মেশিনটা এখনও চালু থাকে তবে তারা হয়তো নিজেদের সময় ফিরতে পারবে। এরপর গেভিন একটা ছোট দল বানিয়ে সেই মেশিন খুঁজতে বেরিয়ে পড়ে। এইদিকে কিয়ারও এই কথা ক্যাম্প থেকে জেনে যায়, কিন্তু এবার টাই গ্রামের লোকদের সাহায্যে তাকে ঘিরে ফেলে এবং শেষ পর্যন্ত লিভাইয়ের সাহায্যে কিয়ারা এবং তার বডিগার্ডদের মেরে ফেলে, যাতে সে আর কোনো ঝামেলা করতে না পারে। অন্যদিকে গেভিনের দল যখন ডক্টর হ্যারল্ডের ডায়েরির দেওয়া লোকেশনের দিকে যাচ্ছিল, তখন এক গুহায় তাদের ওপর এক বিশাল লিজার্ড আক্রমণ করে। গেভিন তার ভীষণে দেখেছিল এই জায়গাতেই ইভ মারা যাবে, তাই সে ইভকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে নিজেই তার জায়গায় লিজার্ডের সামনে দাঁড়ায়। সে ইভকে তো বাঁচিয়ে নেয়, কিন্তু নিজে গুরুতর আহত হয়ে মারা যায়। কিছুক্ষণ পর তারা ডক্টর হ্যারল্ডের দ্বিতীয় টাইম মেশিনটা পেয়ে যায়। সো তারা জেমসের সাহায্যে কয়েক ঘন্টা আগের সময় পোর্টাল খুলে দেয়। এরপর ইভ, টাই, লিভাই ও ইজি পোর্টালের সাহায্যে সে সময় পৌঁছে যায় যখন ইভরা টাইম মেশিনের লোকেশনে পৌঁছাচ্ছিল। তারা অতীতে গিয়ে গেভিনকে বাঁচানোর চেষ্টা করছিল। সেখানে তারা আগেই ডায়েরির ম্যাপে সতর্কবার্তা লিখে দেয় যে গেভিনকে লিজার্ডের হাত থেকে ইভের সাথে নিজেকেও বাঁচাতে হবে, নয়তো সে মারা যাবে, এবং কাগজটি এমন জায়গায় রাখে যাতে গেভিনের নজরে পড়ে। এরপর তারা আবার পোর্টালের সাহায্যে তাদের টাইমলাইনে ফিরে আসতেই দেখে গেভিন বেঁচে আছে। অর্থাৎ গেভিন তাদের সতর্কবার্তা পড়ে ফেলেছে এবং অতীতের পরিবর্তনের ফলে ভবিষ্যৎ চেঞ্জ হয়ে গেছে আর সে নিরাপদে আছে। এতে সবাই খুশি হয়। এই টাইম মেশিনটা একেবারেই স্টেবল আর সেফ। এখন সবাই এই মেশিন দিয়ে নিজের নিজের সময় ফিরে যেতে পারবে, আর কোনো পোর্টাল খুলবে না। পুরো পৃথিবী নিরাপদ থাকবে। পুরো ক্যাম্পে আনন্দের হাওয়া বয়ে যায়। সবাই নিজেদের সময়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। এদিকে লুকাস আর ভেরোনিকাও একে অপরকে ভালোবেসে ফেলেছিল, আর ভেরোনিকা তখন প্রেগনেন্ট হয়ে গিয়েছিল। তাই তারা 2024 সালে ফিরে গিয়ে বিয়ে করবে বলে ঠিক করে। কিন্তু তারপর আমাদের লিভাইকে দেখানো হয় সে দূরে একা বসে নিজের হাতে থাকা ট্যাটুর দিকে তাকিয়ে আছে। বোঝাই যাচ্ছে সে কোনো এক সিক্রেট গ্রুপের সদস্য। অর্থাৎ সে যে 1988 সালে 10 বছর থেকে গিয়েছিল, সেখানে সে কি কাজ করেছে সে এই কথা কাউকেই বলেনি। এদিকে টাইম মেশিনের জায়গায় জেমস আবারও নিজের মত পরিবর্তন করে ফেলে। সে গেভিনের ওপর আক্রমণ করে ডায়েরিটা ছিনিয়ে নিয়ে বলে, এই টাইম মেশিনের লাভই বা কি যদি আমরা এটা নিজেদের লাভের জন্য ব্যবহার না করি। দুজনের মারামারির মধ্যে একটা গুলি মেশিনে লেগে যায়, আর তখনই তার পোর্টাল ম্যালফাংশন করতে শুরু করে। জেমস যখন ফর্মুলাওয়ালা ডায়েরি নিয়ে পালাতে যাচ্ছিল, তখন গেভিন শেষ পর্যন্ত নিজের বাবা জেমসকে গুলি করে মেরে ফেলে। কিন্তু মরার আগে জেমস একটা বড় গোপন কথা বলে যায়। গেভিনের এক বোনও আছে যার সঙ্গে এই টাইম মেশিনের গভীর সম্পর্ক রয়েছে। মানে গল্প এখানেই শেষ নয়। গেভিনের পরিবারও তখন লেবে এসে পৌঁছায়। তারা দেখে মেশিনে গুলি করার কারণে সেটা এখন নিজে থেকেই বিভিন্ন সময়ে অসংখ্য পোর্টাল খুলে দিচ্ছে। এখন আর এটা তাদের নিয়ন্ত্রণে নেই। বাইরে ক্যাম্পের লোকেরাও দেখে হঠাৎ আকাশে শত শত পোর্টাল খুলে যাচ্ছে, যেগুলো এক একটা এক এক সময়ের সাথে কানেক্টেড। এদিকে গেভিন তার পরিবার নিয়ে ল্যাব থেকে বেরিয়ে যায়, কিন্তু ইভ পেছনে আবার ফিরে এসে জেমসের থেকে সেই ডায়েরিটা নিতে চাইছিল, কারণ ওটা ছাড়া তারা আর কোনো টাইম মেশিন বানাতে পারবে না। ঠিক তখনই মেশিনে ম্যালফাংশনের কারণে দরজা বন্ধ হয়ে যায়। ভেতরে সে টাইম মেশিন সবকিছুকে টেনে নিচ্ছিল এবং যে কোনো মুহূর্তে কাউকে যে কোনো অজানা সময়ে পাঠিয়ে দিতে পারত। তাই ইভ দ্রুত ডায়েরিটা বাইরে গেভিনের দিকে ছুড়ে দেয়। এরপরেই এক পোর্টাল ইভকে টেনে কোনো এক অজানা সময়ে পাঠিয়ে দেয়। এদিকে বাইরে পুরোপুরি ধ্বংসযজ্ঞ চলছিল। গেভিন আর তার পরিবার দেখে শত শত পোর্টাল খোলার কারণে অতীতের অনেক প্রাণী এখানে এসে পড়ছিল। যেমন তাদের সামনে হঠাৎ একটি ডাইনোসর চলে আসে, যেটা দেখে তারা পালাতে শুরু করে। আর এভাবেই সিরিজ লাভব্রিয়ার দ্বিতীয় সিজন এখানেই শেষ হয়ে যায়। এখন প্রশ্ন থেকেই যায়, এই পোর্টালগুলো কোন কোন সময়ে গিয়ে পৌঁছালো? এতগুলো পোর্টাল বন্ধ হবে কিভাবে যখন মেশিনটাও জেমসের কারণে নষ্ট হয়ে গেছে? লিভাইয়ের আসল রহস্য কি, যার হাতে কিনে একটি সিক্রেট গ্রুপের ট্যাটু আঁকা? আর গেভিনের সেই বোনই বা কে, যার কথা সে এখনও জানে না, অথচ জেমসের মতে সে এই টাইম মেশিনের সঙ্গে গভীরভাবে জড়িত? এই সব প্রশ্নের উত্তর মিলবে এই সিরিজের তৃতীয় ও শেষ সিজনে, যা খুব শীঘ্রই চ্যানেলে আসতে চলেছে। তাই ফাইনাল সিজন আর এমন আরও সিরিজের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।